ইনকিলাব জিন্দাবাদ। শিক্ষার্থীরা নামছিল প্রতিবাদের রাজপথে, সারা দেশের জনতাও মিলছিল তাদের সাথে। বুকের পাটায় কেল্লা বানায় আবু সাইদ ওয়াসিমরা, সেই বুকেতে গুলি করলো পুলিশ লীগের হায়নারা। কয়েকশো বুক ঝাঁঝরা হইল শহর গ্রামের প্রান্তে, কত সন্তান এতিম হইল পারলো না কেউ জানতে। বইনে খুঁজত ভাইয়ের দেহ ফেরাউনের স্বর্গে, বাপে পাইতো পড়লা লাশটা মেডিকেলের মর্গে। সীমান্তে রোজ মানুষ মরতো ভারত বাপের গুলিতে, আঙ্গুল চুষা চাইয়া থাকতো স্বৈরাচারের চুল্লিতে। লোভে পয়রা যে সেনারা খুনিটারে সেজদা দিত, জানতে চাই এই মির্জাফরের কাটা কাতে পেটা চলত। কপালি সব পুলিশ ছিল স্বৈরাচারের টানবাজার, জনগণের মুখেতে চালাইছিল বুলডোজার। একাত্তরেও এত গুলি ঢাকার মাইচে দেখেন নাই, হাসপাতালে হামলা করতে দস্যুরানির বাঁধে নাই। রক্ত খাইয়া রক্ত হতো টুঙ্গি পাড়ার ডাইনিটা। ইনশাল্লাহ আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত জুলাইকে ভুলে যেতে দিব না। আমরা 47-এ আমাদের প্রথম আজাদি তৈরি করেছিলাম, সেই আজাদি আমরা রক্ষা করতে পারি নাই। 71-এ এত ত্যাগের বিনিময়ে আমরা একটা স্বাধীনতা এনেছিলাম। আওয়ামী লীগ এবং ভারত আমাদের সেই স্বাধীনতাকে দখল করেছে। আমার সামনে সাজিদ, শহীদ সাজিদের মা বসে আছেন। আমরা পিছনে মাত্র ডকুমেন্টটা এটা দেখলাম, একটা দেশকে কিভাবে বিক্রি করে দেওয়া যায়, এবং দেশ বিক্রি করার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে শেখ পরিবার। গত দীর্ঘ 16 বছর ধরে যে নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে, কোন শুয়োর শাবক যদি এগুলোর পুনরাবৃত্তি করতে চায়, তারা যেন মনে রাখে আমরা এই ফ্যাসিবাদের কাঠামোকে আমরা ভেঙে রাস্তার মধ্যে এসেছিলাম, এবং যারা রাস্তার মধ্যে এসেছিলাম তারা এখনো পর্যন্ত রাস্তায় আছে। সুতরাং যারা ক্ষমতামুখী হচ্ছে তারা যেন কথা বলার সময় এই তরুণ প্রজন্মকে বিবেচনা করে কথা বলে। আমাদের কালচারাল গ্রাউন্ডে যারা এত বছর 16 বছর ধরে সবচেয়ে ভালো অবস্থানে ছিল, এবং তারা স্বৈরাচারের পা চেটে 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 কালচার ন্যারেটিভটাকে ধ্বংস করে ফেলছে, আমাদেরকে আমাদের মস্তিষ্কের ভিতরে ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু তারা জিততে পারে নাই। আমাদের বাচ্চাদেরকে পাঠ্যবস্তুকে পড়ানো হয়েছে, কিন্তু জিততে পারে নাই। আমরা ঠিকই এটা ফাইট করে বের হয়ে আসছি। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, সেটিকে তারা বাংলাদেশের তথা বাঙালি মুসলমানের কাছে একটি দেশভাগ হিসেবে উপস্থাপন করতে চায়। আমরা সেই ন্যারেটিভকে ভেঙে দিতে চাই। তারপরে আল্লাহর অশেষ রহমতে এবং সারা দেশের মানুষের দোয়া এবং ঐকান্তিক প্রচেষ্টায় আজকের একটা সুন্দর বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশে ফ্যাসিবাদ এখনো সক্রিয়, তারা ষড়যন্ত্র করতে চায়। ইনকিলাব মঞ্চের এই আয়োজনকে ধন্যবাদ, ইনকিলাব মঞ্চের আয়োজকদের ধন্যবাদ। ইনকিলাব মঞ্চ আমাদের মধ্যে একটা বার্তা ছড়িয়ে দিয়েছে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কোন ফ্যাসিবাদী শক্তি এই বাংলাদেশে আর কোনোদিনের জন্য ভর করতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের বাচ্চাগুলো গেছিল জালিমের জুলুম হতে একদম দেশকে রক্ষা করতে। এখন আমি শুনছি শহীদরা নাকি ফিরে আসে, যদি কেউ ফিরে দিতে পারে আমি আমার নাফিসকে সারা জাতির কাছে ফেরত চাই। আপনারা এসব কথা ভাটাবেন না। চাই যদি কোনো শহীদ ফিরে আসে, শহীদ আমাকে ফিরাই দেন তো। আমি ফিরে পেতে চাই আমার সন্তানকে, বিনিময়ে সারা বাংলাদেশটা আমি লিখে দিব। দেন, ফেরত দেন। আজকের এই লাল জুলাই তাদের মুখে ওই তামাচা, যারা এটা বলেন, যারা গুজব রটনা করেন, যারা মনে করেন যে শহীদরা ফিরে আসে, এগুলা গুজব। এই মিছিল সব হারার সব পাওয়ার, এই মিছিল প্রতিবার যশোদামার রক্তবীজ, এই মিছিল স্বামীহারা অনাথিনীর চোখের জল, এই মিছিলে হও শামিল, এই মিছিল হও শামিল, এই মিছিল হও শামিল, এই মিছিল হও শামিল। সংবিধানকে সে ঠুঙ্গা বানাবে, সংসদকে বানাবে ভারতের খোয়ার, দলনের আড্ডা বানাবে আদালতকে, আমলাতন্ত্রকে বানাবে গোলামের গোয়াল। ভুলেও তবুও তাকে লেন্তুক দর্জি বলা যাবে না, তার যে এখন পিরিয়ডকালীন ইনডেমনিটি চলছে। ক্ষমতার খাই শেষে স্বাধীনতাকে বন্ধক রাখবে, সার্বভৌমত্ব বেঁচে খাবে, নম্রদের স্বার্থে নদী খুন করবে, ট্রানজিটের নামে করিডোর দেবে, প্রতিবাদী আত্মাকে বানাবে আবরা। তবুও তাকে
মীর জাফর বলা যাবে না। রক্ত দিয়া গোসল করতো শেখর জাউরা জঙ্গিটা, ইতিহাসের সাক্ষী হইল লাল জুলাইয়ের জেনোসাইড। ট্যাং ড্রোন আনলো সবই জনতাও করতে পাই, ওইদের সব নাম ছিল ভাঙ্গে ভয়ে রজনী। ভাইগুলারে রক্ষা করছে সুন্দরবনের বাঘিনী, রাত পুলিশের লগে যুদ্ধ গায়ে জিন্স আর গেঞ্জি, 10 হাত কলিজা ফিয়ারলেস গেঞ্জি।